যারা সন্তান নিতে চাচ্ছেন কিন্তু কোনোভাবে সন্তান আল্লাহ দিচ্ছেন না, তারা এই পানিটা এইভাবে খেয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ আল্লাহ চাইলে মুখের দিকে তাকাতে পারে। যারা ডক্টরের কাছে যেতে যেতে একদম অস্থির হয়ে গিয়েছেন, হতাশ হয়ে গিয়েছেন, আর কোনো কিছু ভালো লাগছে না, সবসময় একটা দুশ্চিন্তা কাজ করছে ভিতরে, ভিডিওটা অবশ্যই তাদের জীবনেতে অনেক দৌড়াদৌড়ি, হেস্তনেস্ত, লক্ষ লক্ষ টাকা এবং মহামূল্যবান সময় ব্যয় করেছেন একটি সন্তানের জন্য। আজকের হতে পারে এই 6 মিনিটের ভিডিওটা দেখার ফলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ চাইলে যেটা এতদিন সম্ভব হয়নি, সে অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে। তাই না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন, নিজে দেখুন এই মহামূল্যবান ভিডিওটা এবং অন্যকে দেখার সুযোগ করে দিন, হয়তোবা কারো কাজে এসে যেতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তামান্না ডেইলি ব্লগস থেকে আমি তামান্না আছি আপনাদের সাথে। হাজির হয়ে গিয়েছে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। দর্শক, বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়। বর্তমানে এই সমস্যাটা কিন্তু অনেক বেশি। এরকম অনেক মা বোনেরা আছে যারা নাকি অনেক চেষ্টার পরে, অনেক ডক্টরের কাছে যাওয়ার পরেও কোনোভাবে কোনো কিছুতেই কাজ হচ্ছে না, একদম হতাশ হয়ে যাচ্ছে, চিন্তায় ভুগছে। তো হয়তোবা দেখা যেতে পারে অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, অনেক কিছু করেছেন জীবনে। আজকে যেভাবে বলছি, এই একটা জিনিস নয় তো, আপনি একটু করে দেখুন, বেশি না, মাত্র 40টা দিন এই জিনিসটা ট্রাই করে দেখুন। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনার মুখের দিকে তাকাতে পারে। কিন্তু সেটা দেখানোর আগে এবং বলার আগে আপনাদেরকে এক জায়গায় নিয়ে যাই, চলুন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, আশা করি ভিডিওটা অনেক বেশি কাজে আসবে, ভালো লাগবে। আর ভিডিওটা শেয়ার করে অথবা আপনার পরিচিত কেউ যদি থাকে, আপনার চেনা জানা আত্মীয় স্বজনের মধ্যে এরকম যারা নাকি এই সমস্যাটায় ভুগছে, তাদেরকে দেখার সুযোগ করে দিন, হয়তোবা আল্লাহ তাদের মুখের দিকে তাকাতে পারে। দর্শক, ভিডিওতে যারা এখন একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে। তো আমি আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু চলে এলাম বাড়ির ছাদ বাগানে। এখন প্রশ্ন হচ্ছে, আমি দেখাচ্ছি একরকমের ভিডিও যে যারা হতাশ হয়ে যাচ্ছেন, সন্তান হচ্ছে না, অনেক ডক্টর দেখিয়েছেন, কিভাবে কি করবেন বা যে কোনো একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা দেখাতে এসে কেন গাছের এখানে নিয়ে এসেছে? আমি কি পাগল হয়ে গিয়েছি? মোটেও না। দর্শক দেখুন, আপনাদেরকে কিছু দেখানোর জন্য, বলার জন্য, জানানোর জন্য আমি ছাদে নিয়ে এসেছি। এটা একটি গাছ, আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে, এটা হচ্ছে জাম্বুরা গাছ। তো এই গাছটা কিন্তু লাগানো হয়েছে দীর্ঘ অনেক বছর হয়ে গিয়েছে। গাছটাতে কোনোভাবেই ফল আসছিল না। তো এর সাথে যে গাছগুলো লাগানো হয়েছিল, প্রত্যেকটা গাছেই ফল এসেছিল। শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হলো এই গাছটা কেটে ফেলা হবে। তো আমি আমার শ্বশুরকে খুব জোর করে বললাম যে এবারের মতো এই গাছটাকে রাখুন, যদি ফল না আসে তাহলে কেটে ফেলবেন। কারণ এই গাছগুলোর জন্য, এই গাছটার জন্য আশেপাশে যে গাছগুলো ছিল, তো সেগুলো সমস্যা হচ্ছিল। যেহেতু ওই গাছগুলোতে ফল আসছিল, আম গাছ আছে, আরও জাম্বুরা গাছ আছে, তো সমস্যা হচ্ছিল। এর জন্য হচ্ছে এই গাছটা কেটে ফেলতে চেয়েছিল, যেহেতু ফল আসছে না। তো তাকে জোর করে বলার পরে সে এই বছরটার জন্য কিন্তু এই গাছটাকে রেখে দিয়েছিল। কিন্তু আল্লাহর কি মহিমা দেখুন, যে গাছটার দিকে অধীর আগ্রহে এত দিন আমরা তাকিয়েছিলাম যে গাছে কেন ফল আসছে না, জাম্বুরা কেন হচ্ছে না, সে গাছে যখন নাকি এটাকে কেটে ফেলার হুমকি দেওয়া হলো, মানে কেটেই ফেলা হবে, মানে হচ্ছে 1-2 মাস দেখবে, তারপরে গাছটাকে কেটে ফেলবে, ঠিক ওই সময়টাতে জাম্বুরা গাছে ফুল চলে এসেছে। দেখে তো প্রায় আমরা সবাই অবাক হয়ে গিয়েছি, কারণ প্রায় প্রত্যেকটা গাছেই তখন জাম্বুরা পেকে গিয়েছে, মানে জাম্বুরা তখন হবে, গাছে ফুল আসবে, এরকম কোনো সম্ভাবনাই ছিল না। অথচ দেখুন, সব কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা। তো গাছের কাছে কিন্তু এর জন্যই নিয়ে এসেছি, হয়তোবা বুঝতে পেরেছেন। মানুষের চিন্তা যেখানে শেষ, আল্লাহর রহমত কিন্তু সেখান থেকেই শুরু। কোনোভাবে হতাশ হওয়া যাবে না। তো আমরা কিন্তু হতাশ হয়ে গিয়েছিলাম, গাছটাতে কেন ফল আসছে না। ফল এই গাছের সাথে যে গাছ লাগানো হয়েছে সব গাছে এসেছে, এটা আসলো না, এটা হয়তো বার ফল আসবে না, মোটেও না। আল্লাহ কিন্তু উত্তম পরিকল্পনাকারী, উত্তম সময় অনুযায়ী গাছে ফল দিয়ে দিয়েছে। শুধু এটাই নয়, এখন কিন্তু এই জাম্বুরা গাছটাতে, মানে যখন জাম্বুরার কোনো সিজন ঋতু থাকে না, তখনও জাম্বুরা ফুল আসে এবং 12 মাসই জাম্বুরা হয়। তো আল্লাহ চাইলে সবই সম্ভব। তো দর্শক, গাছটা এর জন্যই আপনাদেরকে দেখানো। আমি সকলকে বলবো, প্লিজ কেউ কোনো কিছুতে হতাশ হবে না, আল্লাহর উপরে ভরসা রাখুন। তিনি মহান, তিনি দয়াল। আল্লাহ তাআলা অধিক দয়ালু, তার দয়ার কোনো শেষ নেই। তার রহমতের দিকে আপনি তাকিয়ে থাকুন, ইনশাল্লাহ আপনার উপরে রহমত নাজিল করবেই। দর্শক, এখানে নিয়েছি হচ্ছে মরিয়ম ফুল। এই মরিয়ম ফুলটা হয়তো বা কম বেশি আমরা যারা মুসলিম আছি সবাই জানি, এই মরিয়ম ফুলের কাহিনীটাও জানি। আমার মনে হয় হয়তো বা এরকম অনেকেই আছে যাদের ঘরে কোনো প্রবাসী আছে, যে কোনো দেশেই থাকুক না কেন, ধরুন দুবাই, সৌদি আরব বা
আমি আর কোন দেশের কথা বলতে পারি না, তাদের ঘরে এরকম একটা মরিয়ম ফুল থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয়, অনেক কাজে এটাকে ব্যবহার করা হয়। বিশেষ করে এরকম অনেক মানুষ ফলাফল পেয়েছে মরিয়ম ফুল ভিজিয়ে মরিয়ম ফুলের পানিটা খেয়ে কিন্তু আল্লাহ তাআলা তাদের মুখের দিকে তাকিয়েছে। যারা সন্তান নিতে চাচ্ছেন কিন্তু সন্তান হচ্ছেন, আল্লাহ দিচ্ছে না, কিন্তু এই মরিয়ম ফুলের পানির ভিজানো পানির ওসিলা করে কিন্তু এরকম অনেক মা বোনেরা আছেন যারা নাকি মা হয়েছেন। তাই এই মরিয়ম ফুলটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো দর্শক। আর এটা যে শুধু বাহিরে পাওয়া যায়, বাহিরের দেশগুলোতে পাওয়া যায় সেটা কিন্তু না। এখন আপনারা বা আমরা ঘরে বসে কিন্তু এরকম অনেক পেজ আছে যে পেজে নাকি মরিয়ম ফুল পাওয়া যায়। অর্ডার করে অনায়াসে নিতে পারেন। 1 থেকে 150 টাকা নেবে সর্বোচ্চ একটা মরিয়ম ফুলের দাম। তো ইতিমধ্যে কিন্তু মরিয়ম ফুলটাকে একটি বাটির মধ্যে আমি ভিজিয়ে রাখলাম। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি। আর মরিয়ম ফুলটা কিন্তু কেমন চুপসানো ছিল দেখেছেন। আর আমি আপনাদেরকে এখন দেখাবো 1 থেকে 2 ঘন্টা সময় পর্যন্ত এটাকে ভিজিয়ে রাখবেন। দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত। এরকম কত ফুল আছে, কত গাছ আছে ভিজিয়ে রাখার পরে আর মরা মরা হয়ে যায়। এটা কি রহমত দিয়েছে আল্লাহ এটার মধ্যে ভিজানোর পরে। দেখুন ফুলগুলো একদম জীবন্ত হয়ে গিয়েছে, ফুটে গিয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু একদম মরার মতো ছিল। তো দর্শক, এটা কখন ভিজাতে হবে, কিভাবে খেতে হবে সেটা হচ্ছে কথা। যখন এটা এভাবে ফুলগুলা ফুটে যাবে তখন এটাকে উঠিয়ে নেবেন আর এই পানিটাকে কোনো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন, ছেঁকে তারপরে খাবেন। তো আপনাদেরকে আমি বলবো অবশ্যই এই জিনিসটা আপনি যদি খান বা খেতে চান 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মহান আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবেন এবং রাতের বেলা তাহাজ্জুদ নামাজের জন্য যখন উঠবেন তাহাজ্জুদের আগে আপনি এই মরিয়ম ফুলটাকে এভাবে ভিজিয়ে রাখবেন। যদি পারেন এই যে কোনো নর্মাল পানির সাথে সামান্য একটু পরিমাণ জমজমের পানি, কোনোভাবে যদি জমজম কূপের পানি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে সেটা একটু মিক্সড করে দিবেন পানিটার মধ্যে, সামান্য একটু দিলেই হবে। তাহাজ্জুদ নামাজটা আদায় করবেন, আদায় করে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবেন, তার কাছে সেজদায় পড়ে চাবেন, একটি সন্তান চাবেন আল্লাহ তাআলার কাছে। তারপরে তাহাজ্জুদের নামাজ শেষ করে এই পানিটা খাবেন। দীর্ঘ 40 দিন পর্যন্ত একটানা আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন এবং মরিয়ম ফুল ভিজিয়ে এইভাবে পানিটা পান করুন। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনার মুখের দিকে তাকাতে পারেন। যে কোনো কিছুতে সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে দোয়া। আমরা বেশি বেশি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আরও একটি কথা যেটা না বললেই নয়, যারা নাকি ডক্টর দেখাতে দেখাতে একদম অস্থির হয়ে গিয়েছেন, হতাশ হয়ে গিয়েছেন, কোনোভাবে শান্তি পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলছি। পবিত্র কুরআনে সূরা আল ইমরানে মহান আল্লাহ তাআলা কিন্তু বলেছেন তিনি যাকে খুশি ছেলে সন্তান দান করেন, যাকে খুশি কন্যা সন্তান দান করেন, আর যাকে খুশি ছেলে এবং মেয়ে দুইটাই দান করেন, যাকে খুশি একটাও দান করেন না সন্তান, নিঃসন্তান রেখে পরীক্ষা নেন। তাই যেই অবস্থানে আছেন না কেন কোনোভাবে হতাশ হবেন না, আল্লাহর প্রতি ভরসা রাখুন। হয়তো আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছে, এরকমটা ভাবুন। অনেকে আছে যারা ডাক্তার দেখাতে দেখাতে অস্থির হয়ে গিয়েছে, তাদেরকে বলবো অস্থির হবেন না, হতাশ হবেন না, হতাশায় ভুগবেন না। আল্লাহর উপরে ভরসা রাখুন। বান্দার চেষ্টা যেখানে শেষ, মহান আল্লাহ তাআলার রহমত কিন্তু সেখান থেকে। তো দর্শক, আমি কিন্তু একান্ত ব্যক্তিগতভাবে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এইরকম আপনারা একটু খবর নিলে দেখতে পারবেন অনেক মা বোনেরা আছে যারা মরিয়ম ফুল ভেজানো পানি খেয়ে কনসেপ্ট করেছে, আল্লাহ তাআলা তাদের মুখের দিকে তাকিয়েছে। এগুলো তো একটি ওসিলা মাত্র, এটা কোনো মহা ঔষধ নয়। সবচাইতে মহা ঔষধ হচ্ছে দোয়া, মহান আল্লাহর কাছে কান্নাকাটি করা। আল্লাহ চাইলে সবই সম্ভব। সকল নিঃসন্তান মা বোনের জন্য রইল অন্তরস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। আর কেউ এই ভিডিওটা দেখে এইভাবে এই পদ্ধতিগুলো কাজে লাগিয়ে যদি আল্লাহ মুখের দিকে তাকিয়ে থাকে তাদের উদ্দেশ্য ভিডিওটা দেখে যদি কোনোভাবে আপনি উপকৃত হন, আমার জন্য আর কোনো কিছু না, একটু দোয়া করবেন মহান আল্লাহ তাআলার কাছে। তো ভিডিওর কোনো অংশ, কোনো কিছু যদি কারো কাছে খারাপ লাগে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু আবারও বলছি, আমি একদম ব্যক্তিগতভাবে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরেও শেষ দিকে এসেও একটি কথাই বলবো, আল্লাহ চাইলে সবই সম্ভব। ইনশাআল্লাহ আপনিও চেষ্টা করে দেখতে পারেন, আল্লাহ চাইলে আল্লাহ আপনার মুখের দিকে তাকাতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।